আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই গল্পটি এমন এক সময়ের যখন হারামকে মানুষ স্বাভাবিক বলে মানতে শুরু করেছিল আর বিবেকের কণ্ঠ ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছিল। এটি এক যুবকের গল্প যে দুনিয়ার লাভের পেছনে ছুটতে গিয়ে বুঝতেই পারেনি সে নিজের অন্তর হারিয়ে ফেলছে। কিন্তু অন্ধকার যতই গভীর হোক, তাওবার দরজা কখনো বন্ধ হয় না। নূরপুর গ্রামের সকালগুলো একসময় ছিল শান্ত, প্রশান্ত আর নূরের মতো নির্মল। ফজরের আজানে কুয়াশা কেঁপে উঠত, পাখিরা ডানা মেলত আর মানুষ অজু করে মসজিদের দিকে হাঁটত। কিন্তু সময় বদলেছে। এখন আজান শোনা যায় ঠিকই, কিন্তু অনেক দরজা খোলে না। মোবাইলের আলো জ্বলে, কিন্তু অন্তরের আলো নিভে আসে। এই গ্রামেই জন্মেছিল রাশেদ। ছোটবেলায় সে খুব সরল ছিল। মক্তবে কোরআন পড়ত, মায়ের হাত ধরে মসজিদে যেত। তার বাবা ছিলেন সৎ মানুষ, স্বল্প আয়ের কৃষক, কিন্তু চোখে ছিল অদ্ভুত প্রশান্তি। তিনি বলতেন, বাবা, হারাম রুজি পেটে গেলে দোয়া কবুল হয় না। সময়ের স্রোতে রাশেদ বড় হলো, শহরে পড়াশুনো করল, হিসাব বিজ্ঞানে ডিগ্রি নিল। শহরের ঝলমলে জীবন তাকে বদলে দিল। সে দেখল চালাকি করে যারা এগিয়ে যায় তারাই সম্মান পায়। সুদের ব্যবসা, ঘুষের লেনদেন, মিথ্যা বিজ্ঞাপন সব যেন খুব স্বাভাবিক। কেউ লজ্জা পায় না, বরং গর্ব করে। ডিগ্রি শেষ করে রাশেদ গ্রামে ফিরল। তার চোখে বড় স্বপ্ন, একটা বিশাল দোকান, বড় সাইনবোর্ড, গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হওয়া। প্রথম দিন বাজারে দাঁড়িয়ে সে বলল, এই যুগে সৎ থেকে বড় হওয়া যায় না, একটু আধটু এদিক সেদিক করতেই হয়। বৃদ্ধ হাফেজ কাদের সাহেব পাশ দিয়ে যাচ্ছিলেন। থেমে নরম গলায় বললেন, বাবা, পাপকে ছোট ভাবতে ভাবতে মানুষ একদিন পাপেই ডুবে যায়। রাশেদ হালকা হেসে বলল, চাচা, এখন আর সেই যুগ নেই। তার চোখে তখন আত্মবিশ্বাস, কিন্তু কোথাও যেন অদৃশ্য এক অহংকার। ব্যবসা শুরু করতে সে একটি এনজিও থেকে সুদের লোন নিল। কাগজে সই করার সময় তার হাত একবার কেঁপে উঠেছিল। বাবার কথা মনে পড়েছিল, হারাম রুজি পেটে গেলে শান্তি থাকে না। কিন্তু সে নিজেকে বুঝালো, সবাই তো নিচ্ছে, এটা ছাড়া এগোনো যাবে না। দোকান দ্রুত বড় হলো। ঝকঝকে লাইট, রঙিন ব্যানার, আধুনিক সাজসজ্জা। মানুষ মুগ্ধ হয়ে বলল, রাশেদ দেখিয়ে দিল কিভাবে সফল হতে হয়। প্রথম কয়েক মাস লাভের অঙ্ক দেখে সে খুশিতে আত্মহারা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলতো, আমি পেরেছি। কিন্তু সেই হাসির আড়ালে কোথাও যেন অদ্ভুত শূন্যতা। একদিন এক বৃদ্ধ কৃষক এলেন। তার চোখে ক্লান্তি, কণ্ঠে অনুরোধ, বাবা, একটু কম দামে সার দিলে উপকার হতো, ফসল ভালো না হলে সংসার চলবে না। রাশেদ হিসাব করে দেখল, কম দামে দিলে তার লাভ কমবে। সে ঠান্ডা গলায় বলল, চাচা, বাজার রেটই দিতে হবে, ব্যবসা তো ব্যবসায়ী। বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। তোর বাবার সময় হলে এমন করতো না। এই কথাটা রাশেদের বুকে হালকা আঘাত করল, কিন্তু সে দ্রুত নিজেকে শক্ত করল। এই যুগে আবেগ দেখালে চলবে না। দিন যেতে লাগলো। সুদের কিস্তি, বাড়তি চার্জ, লুকানো শর্ত, সব মিলিয়ে ঋণের পরিমাণ বাড়তে লাগলো। কিন্তু বাইরে থেকে সবকিছু ঝকঝকে। রাতে বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে থাকত। বুকের ভেতর কেমন চাপা কষ্ট, অকারণ অস্থিরতা। মোবাইল স্ক্রল করত, গান শুনত, কিন্তু শান্তি পেত না। একদিন মা তার ঘরে এসে বসে বললেন, বাবা, তোর মুখে আগের সেই নূর দেখি না, তুই কি কোনো ভুল পথে হাঁটছিস? রাশেদ বিরক্ত হয়ে বলল, মা, তুমি এসব বুঝবে না, এখনকার দুনিয়া আলাদা। মা চুপ করে গেলেন, শুধু বললেন, দুনিয়া বদলায়, কিন্তু আল্লাহ বদলান না। এই কথাটা বাতাসে ভেসে রইল। কিছুদিন পর খবর এলো যে বৃদ্ধ কৃষককে সে বেশি দামে সার দিয়েছিল, তার ফসল নষ্ট হয়েছে। ঋণের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের মানুষ বলাবলি করছে, অতিরিক্ত লাভ করতে গিয়ে গরিবদের কষ্ট দিচ্ছে। রাশেদের ভেতরে অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। দোকানের কোলাহলের মাঝেও সে একা অনুভব করল। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এনজিওর দুজন লোক দাঁড়িয়ে। কিস্তি বাকি, সুদ বেড়েছে, দ্রুত পরিশোধ না করলে আইনি ব্যবস্থা। কাগজটা হাতে নিয়ে রাশেদের মাথা ঘুরে উঠল। সংখ্যাগুলো যেন আগুনের মতো জ্বলছে। দরজা বন্ধ করে সে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। মনে পড়ল বাবার কবর, মনে পড়ল কাদের সাহেবের সতর্কবাণী, মনে পড়ল মায়ের চোখের জল। হঠাৎ মনে হলো সে অনেক দূরে চলে এসেছে। বাইরে বজ্রপাত হলো, ভেতরে তার হৃদয় কেঁপে উঠল। সে প্রথমবার স্বীকার করল, আমি হারামকে স্বাভাবিক ভেবেছি, আমি ভুল করেছি। রাতের নীরবতায় আজানের ধ্বনি ভেসে এলো। ফজরের আজান। অদ্ভুত এক কম্পন তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। বহুদিন পর সে অজু করল।
পানি পড়ার সাথে সাথে মনে হলো পাপের ধুলো ধুয়ে যাচ্ছে। সেজদায় গিয়ে এসে কান্নায় ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি অহংকার করেছি, আমি আপনার নিষেধকে হালকা ভেবেছি, আমাকে ফিরিয়ে নিন, আমার অন্তরকে কালো হতে দেবেন না। তার চোখের জল মাটিতে পড়তে লাগল। বুকের ভেতরের পাথরটা যেন একটু নরম হলো। সেই সেজদায় কাঁদতে কাঁদতে সে বুঝল, সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে শান্তি। আর শান্তি আসে হালাল থেকে, আনুগত্য থেকে। মসজিদ থেকে বের হয়ে আকাশের দিকে তাকালো। ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার ভেদ করছে। মনে হলো আল্লাহ তাকে এখনও সুযোগ দিচ্ছেন। তার বুক থেকে নিঃশ্বাস বেরিয়ে এলো গভীর তাওবার আর্তনাদ হয়ে। হে রব, আমাকে ক্ষমা করুন, আমাকে ভালো পথে চলার তৌফিক দিন। ফজরের সেই কান্না ভেজা সেজদার পর রাশেদের ভেতরে কিছু একটা বদলে গেল। বাইরে সূর্য উঠছিল, কিন্তু তার মনে হচ্ছিল বহুদিন পর তার অন্তরেও আলো ফুটছে। তবু সে জানত শুধু কাঁদলেই হবে না, ভুল শোধরাতে হবে। তাওবা মানে ফিরে আসা, আর ফিরে আসা মানে সাহসী সিদ্ধান্ত। সকালেই সে দোকানে গেল। কর্মচারীরা অবাক। আজ তার চোখে অন্যরকম শান্তি, কিন্তু মুখে গভীর দৃঢ়তা। সে সবাইকে ডেকে বলল, আজ থেকে দোকানে কোনো অন্যায় লেনদেন হবে না, সুদের কারবার বন্ধ, হিসাব পরিষ্কার, যাদের সাথে বাড়তি নিয়েছি যাচাই করে ফেরত দেব। কেউ হতভম্ব, কেউ সন্দিহান। একজন ধীরে বলল, ভাই, এতে তো লোকসান হবে। রাশেদ শান্ত গলায় উত্তর দিল, লোকসান যদি হয় হোক, কিন্তু কিয়ামতের দিন যেন দেউলিয়া না হই। কথাটা বাতাসে ভারী হয়ে রইল। সেই দিনই সে বৃদ্ধ কৃষকের বাড়িতে গেল। কাঁচা উঠান, ভাঙা বারান্দা, অসুস্থ মানুষটি মাটির খাটে শুয়ে। রাশেদ চুপচাপ বসে পড়ল তার পাশে। কণ্ঠ কেঁপে উঠল, চাচা, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। বৃদ্ধের চোখে জল চলে, বাবা, আমি তোকে দোষ দিই নাই, কিন্তু আল্লাহর ভয় যেন কখনো ছাড়িস না। রাশেদ তার হাতে কিছু টাকা তুলে দিল, অতিরিক্ত নেওয়া লাভের অংশ, সাথে সাহায্য। বের হয়ে আসার সময় তার মনে হলো বুকের ভেতর জমে থাকা অন্ধকার একটু হালকা হয়েছে। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। কয়েকদিনের মধ্যে এনজিওর লোকেরা আবার এলো। তারা হুমকি দিল, অপমান করল। বাজারের মাঝে দাঁড়িয়ে একজন বলল, ধর্মের বুলি ঝেড়ে ব্যবসা চলে না। মানুষ জড়ো হলো, কেউ হাসল, কেউ ফিসফিস করল। রাশেদের মুখ লাল হয়ে উঠল লজ্জায়, অপমানে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সব ছেড়ে দিক, আবার আগের মতো হয়ে যাক, অন্তত সম্মান থাকবে, ভয় থাকবে না। কিন্তু ঠিক তখনই মসজিদের মিনার থেকে জোহরের আজান ভেসে এলো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতা। সে মাথা নিচু করে মসজিদের দিকে হাঁটতে লাগল। বাজারের কোলাহল পেছনে পড়ে গেল। সেজদায় গিয়ে সে আবার বলল, হে আল্লাহ, আপনি দেখছেন, আমি শুধু আপনার সন্তুষ্টি চাই। দিন কেটে গেল সংগ্রামে। কিছু মাল বিক্রি করে ঋণ শোধের চেষ্টা শুরু করল। বিলাসী সাইনবোর্ড খুলে ফেলা হলো, ঝকঝকে লাইটের বদলে সাধারণ বাতি। মানুষ বলল, রাশেদ শেষ হয়ে গেছে, কিন্তু মায়ের চোখে আবার সেই পুরনো নূর ফিরতে লাগল। এক সন্ধ্যায় মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই হারিস নাই, তুই জিতছিস। এক রাতে কাদের সাহেব দোকানে এলেন, তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, দেখছি তোর মুখে শান্তি ফিরছে। রাশেদ মাথা নিচু করে বলল, চাচা, আমি বুঝেছি হারামকে স্বাভাবিক ভাবা সবচেয়ে বড় ভুল ছিল। বৃদ্ধ হাসলেন। পাপ যখন সমাজে ছড়ায় তখন কেউ না কেউ দাঁড়াই বলে আল্লাহ রহমত দেন। ধীরে ধীরে মানুষের মন বদলাতে লাগলো। যারা আগে তাকে নিয়ে হাসাহাসি করত, তারা দেখল রাশেদের দোকানে ওজন কম হয় না, দাম ন্যায্য, কথায় সততা। একদিন এক গ্রাহক বলল, ভাই, আপনার কাছে কেন জানি শান্তি লাগে। এই কথাটা শুনে রাশেদের চোখ ভিজে উঠল। এতদিন সে লাভের সংখ্যা গুনেছে, আজ সে দোয়ার মূল্য বুঝল। ঋণ শোধ করতে সময় লাগলো, কষ্ট হলো, কখনো কখনো পকেটে টাকা কম থাকতো, কিন্তু ঘুমে অস্থিরতা থাকতো না। রাতে আকাশের দিকে তাকিয়ে সে বলতো, হে রব, আপনি আমার সাক্ষী। একদিন সেই এনজিওর লোকেরা আবার এলো। এবার তাদের কণ্ঠে আগের মতো কঠোরতা নেই। বাকি টাকার বড় অংশ শোধ হয়ে গেছে। তারা চলে গেলে রাশেদ গভীর শ্বাস ফেলল। মনে হলো এক বিশাল বোঝা নেমে গেছে।
বছর ঘুরে গেল, নূরপুরে আবার ফজরের কাতার একটু লম্বা হলো। রাশেদ প্রায়ই তরুণদের বসিয়ে গল্প করে, বলে, ভাইরা, সবাই তো করছে, এই কথাটা সবচেয়ে বিপজ্জনক। হারাম কখনো স্বাভাবিক হয় না, আমরা স্বাভাবিক ভাবতে শুরু করি। তার কণ্ঠে অভিজ্ঞতার ভার, চোখে অনুতাপের জল, কিন্তু মুখে প্রশান্তি। শেষ দৃশ্যে এক ভোরে সূর্যের আলো ধীরে ধীরে গ্রামটাকে ভরিয়ে দিচ্ছে। মসজিদ থেকে মানুষ বেরোচ্ছে। রাশেদ দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতার অশ্রু। সে ধীরে বলে, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন। আমার মতো যারা ভুল পথে আছে তাদেরও হেদায়ত দিন। আমাদের রিজিক হালাল করুন, অন্তর পবিত্র করুন। তার ঠোঁট কেঁপে ওঠে কৃতজ্ঞতার শব্দে। আলহামদুলিল্লাহ।